কি ব্যাপার, এত রাতে আপনারা এখানে কি চাই? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। এক্সকিউজ মি, আমার আমার ভালো লাগছে না, আমার মনটা ভালো নেই এখন, আমার কথা বলতে ভালো লাগছে না। এসব হেয়ালি বন্ধ করুন। দাঁড়ান দাঁড়ান মিস্টার অর্জুন সেন, আপনাকে কিছু কথার উত্তর দিয়ে যেতেই হবে। কি কথা? আমার মম জয়া ভট্টাচার্য হসপিটালে আইসিইউতে ভর্তি হয়েছে। সিরিয়াস কার্ডিয়াক অ্যাটাক হয়েছে তার। ডক্টর বলেছে যে 72 ঘন্টা না কাটলে কিছু বলা যাবে না। আমি কি করব? আপনার মা হসপিটালে, তার জন্য আমি কি করতে পারি? আপনি তো করবেন, হ্যাঁ আপনিই তো করবেন। আমার মমের ফোনেতে লাস্ট কলটা ছিল আপনার নাম্বার ছিল। কি হলো, চুপ করে আছেন কেন? কথার উত্তর দিন। না না, চুপ করে থাকবেন না অর্জুন বাবু, কথার উত্তর আপনাকে দিতে হবে। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সিকিউরিটির কাছ থেকে আরো অনেক ইনফরমেশন পেয়েছি। আমরা জানতে পেরেছি যে সেখানে তমসা ঠাকুর উপস্থিত ছিলেন। কেন তমসা ঠাকুর ওখানে কেন উপস্থিত ছিলেন? তমসা ঠাকুর মুখার্জি বাড়িতে গিয়ে কি করছিলেন? আনসার মি। বলুন তমসা ঠাকুর, বলুন আপনি ওখানে কেন ছিলেন? কেন ছিলেন আপনি? আর ঝিলের শ্বশুর বাড়ি নিয়ে আপনার কিসের এত ইন্টারেস্ট? কেন এত আগ্রহ? কেন কেন আপনি বারবার ওখানে যাচ্ছেন? আর অর্জুন বাবু কেনই বা ওনাকে ফোন করেছিলেন? বলুন, চুপ করে থাকবেন না, কথা বলুন। আমার মমকে হসপিটালে কেন আপনি ভর্তি করিয়েছেন? হ্যাঁ, কেন ভর্তি করিয়েছেন আপনি আমার মমকে? আর হসপিটালের সমস্ত জায়গায় আপনার সাইন কেন? কি হলো বলুন, উত্তর দিন আমার কথা। প্লিজ আনসার মি। এই প্লিজ প্লিজ ওকে বিরক্ত করবেন না। আপনার যান এখন, যান এখান থেকে। চলে যাব বলে আসেনি অর্জুন বাবু, আমার প্রশ্নের উত্তরটা আমার চাই। এই রহস্য উদ্ঘাটন আমাকে করতেই হবে। আপনি কেন ফোন করেছিলেন? বলুন, কেন ফোন করেছিলেন? আমি আপনাকে কেন জবাবদিহি করব? কে আপনি? আপনি ওই পরিবারের কে হন যেই প্রশ্ন করতে এসেছেন? হ্যাঁ, ওই পরিবার যদি আমার কাছে প্রশ্ন করে তাদের কাছে উত্তর দিতে আমি বাধ্য, কিন্তু আপনার কাছে নই। আমি ওই পরিবারের হবু জামাই বলতে পারেন।